প্রিয় খামারি ভাইয়েরা, আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আমি গত ২ মাস আগে একটা গরু কিনছি মাত্র ৫৪,০০০ টাকা দিয়ে। ৫৪,০০০ টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসার পরে আ সেটা রসিদ করা লাগছে, গাড়ি ভাড়া সব মিলিয়ে ৫৬,০০০ টাকা পড়ছে। ২ মাস আগে শুধু হাড্ডি কিনে নিয়ে আসছিলাম, হাঁটতেও পারে না গরুটা। ২ মাসে এই ৳২৫ কেজি মিক্সচার খাদ্য খেয়ে কি কত সুন্দর পরিবর্তন হয়েছে, সেই বিষয়টাই আপনাদের আজকে দেখাবো। দেখুন, এমনকি এই গরুটার দাম কত হবে? আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। চলুন দেখে আসি সেই গরুটি। প্রিয় দর্শক, দেখুন আমার সেই ৳৫৪,০০০ দামের গরুটা। আমার ৳৫৪,০০০ দিয়ে আমবাড়ি হাটে গরুটা কিনছি। সেই গরুটা আমার রসিদ করতে নিছে ৳৬০০, দালালে কিছু টাকা খাইছে ৳১,০০০ মতো। আর হইলো গাড়ি ভাড়া আছে। সব মিলায়ে আমার ৳৫৬,০০০ পড়ছে। এই যে এই ষাঁড় গরুটা। এই গরুটা আমি বাড়িতে নিয়ে আসার পরে আমার সেই ৳২৫ মিক্সচার খাদ্যটাই খাওয়াইতেছি। সেই মিক্সচার খাদ্য খাওয়ানোর পরে দেখুন স্বাস্থ্য কেমন হইছে। তা ইনশাআল্লাহ আশা করা যায় এটা কুরবানি পর্যন্ত রাখবো না, তার আগেই ছেড়ে দেব। আল্লাহর রহমতে আল্লাহ যদি গরুর শরীর সুস্থ রাখে, আমাকে যদি বাঁচিয়ে রাখে। তো এই গরুটা মূলত এরকম ছিল না, শুধু হাড় ছিল, হাড্ডি ছিল। আমি হাড্ডিসার গরু কিনি। আ যেগুলা হাঁটতে পারে না, আ বুকের খাঁচা বাইর হয়ে যায়, সেই গরুগুলাই মূলত আমি কিনি। দেখুন এই যে এটা আমার ৳৫৪,০০০ র গরু। আর কমেন্টে অবশ্যই আপনারা বলবেন যে এই গরুটা কত টাকা মূল্য এখন হতে পারে? দেখুন এই যে আমার সেই গরুটা দেখুন, আসলেও অনেকে বলে যে খামার করে লস খায়। আসলেও যার নিজের ভুলে খামার করে লস খায়। খাদ্য খিলায় প্রচুর দামি খাদ্য খিলায়। দামি খাদ্য খাওয়ানোর পর সেই গরু থেকে লস খায়। আর আমি এরকম দামি খাদ্য কখনোই খিলাই না। আমি মাত্র এই যে ৳২৫ কেজি যে মিক্সচার একটা ভুসি আছে, সেই ভুসি মূলত খিলাই গরুকে। সেই ভুসিতে ৫ টি উপাদান দিয়ে সেই ভুসিটা তৈরি। ৫ টি উপাদান দিয়ে সেই ভুসি তৈরি। সে জায়গায় উপাদানগুলো হলো ভাঙ্গা বাদাম, বাদামের খোসা, রাইস ব্রান, চিটাগুড় ও ভুট্টা। এই ৫ টা উপাদান দিয়ে এই খাদ্যটা তৈরি। দেখুন ২ মাসে কত সুন্দর পরিবর্তন হইছে। আর এখন দেখুন, কমেন্ট করতে ভুলবেন না যে কত টাকা হবে এই গরুটা। শুধু এই একটি গরুর উপরেই আজকে ভিডিও দিলাম। প্রতিনিয়ত আমার খামারে কোন গরুটা কয় টাকা দিয়ে কিনা আছে সব ভিডিওই আপনাদের দিব। আপনারা দেখবেন। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।